नमस्कार बंधुरा। तो आज के आमी आबार एक रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। कोनो बंधु आमार चैनेले नतून हये थाकले चैनेलटी सबस्क्राइब करे बेल आइकने सेट करे दिन सबार प्रथमे आमार रेसिपि पेते। चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा एखाने एकटा छोट्ट कड़ाई नियेछि आर एई जे आमी पटलगुलो भालोभाबे जले आगे थेके धुए नियेछि। एखन हालका करे बटी दिए पटलेर छालगुलो आमी तुले नेब। रेसिपिटी बानाबो दुर्दान्त स्वादेर पटल भर्ता, खूबই सहज पद्धतिते। एकबार देखलेई जे केउ बाड़ीते बानाते पारबेन। तो देखुन बंधुरा पटलेर छालगुलो छुले गोल गोल चाका चाका करे केटे आमी एकेबारे कड़ार मध्य दिए दिलाम। कड़ाते आमार अवश्यई परिमाण मतन जल देवा आछे। एभाবে समस्त पटलगुलो आमी छाल छुले केटे नेब। तो देखुन बंधुरा पटल केटे निয়েছি और एकटा आमी आलुओ चाका चाका करे केटे निয়েছি, सेटाও एर मध्य दिए दिलाम। এখন देब स्वादमतो लवण। ভালোভাবে একটু হাত দিয়ে নাড়িয়ে দেব। তো এখন ঢাকা দিয়ে দিলাম। গ্যাস ধরিয়ে বসিয়ে দেব কিছুক্ষণ সেদ্ধর জন্য। আর এখানে দেখুন ছোট ছোট পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর কয়েকটা রসুন টুকরো নিয়েছি। তো দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। ঢাকা তুলে নিলাম। তো দেখে নিচ্ছি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, তো হাত দিয়ে ভালোভাবে একটু চকুটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর মোটা মোটা শক্ত শক্ত বীজগুলো আমি বেছে ফেলে দিয়েছি। তো এখন গ্যাস ধরিয়ে কড়া বসিয়েছিলাম। কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, তো দিলাম সরষের তেল। এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু সরষের তেলেই দিতে হবে। তো ফোড়নে দিলাম কালো জিরে, দুটো শুকনো লঙ্কা একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক প্লেট পেঁয়াজ কুচি, গোটা কয়েক রসুন তার সাথে দিয়ে দিয়েছি। দেব স্বাদমতো লবণ। তাতে পেঁয়াজ ভালোভাবে নরম হয়ে যাবে ও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ভালোভাবে একটু সব কিছু একসাথে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এখন পটলের মাখাটা দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এখন দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে ফ্লেভারটা একটু ভালো আসবে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর সব কিছু ভালোভাবে মিশে গেছে। তো হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পটল ভর্তা। এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখন এটা অন্য প্লেটে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।